নম্বর কারোর জন্য ভুল ভাল মন্তব্য করবেন না, না হয় কিন্তু আপনি গুনাহগার হয়ে যাবেন। আপনি এমন সে যদি সহ্য, তার কানে যদি সেই কথাটা পৌঁছায় আর সে যদি সহ্য না করতে পারে আর সে যদি আল্লাহর উপরে ছেড়ে দেয়, সবসময় জানাজার মাঠে একটা কথা উচ্চারণ করা হয়, হুকুকুল্লাহর একটা হুকুকুল ইবাদ, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক। সে যদি সহ্য না করতে পারে আল্লাহর উপরে ছেড়ে দেয়, তাহলে কিন্তু আপনি যতই নামাজ পড়েন, যতই মাথা ঠোকেন, তার গুনার বোঝাটা আপনার মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে। তার গুনার বোঝাটা আপনার, সে যতক্ষণ ক্ষমা না করবে, আল্লাহ চাইলে আপনি নামাজ পড়েন না এ করতেন, আল্লাহ চাইলে ক্ষমা করে দেবেন। আপনি একটা ভুল কাজ করেছেন, আপনি গুনাহ করেছেন, আল্লাহ চাইলে ক্ষমা করে দেবেন। কিন্তু কোনো বান্দার হক যদি কেউ নষ্ট করে রাখে, তাহলে কিন্তু সেই বান্দা যতক্ষণ পর্যন্ত যদি কারণে একটা আল ঠেলে 1 ইঞ্চি জমি যদি কেউ ঠেলে নিয়ে নিয়েছে, তো ওইটারও হিসাব কিয়ামতের মাঠে আপনাকে দেবে। এখনো মুসলমান, এখনো সময় আছে, সাবধান হয়ে যায়। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রকম যখন 950 বছর তাবলীগ করার পরে যখন 80 থেকে 82 জন ইসলামের দাওয়াতে কবুল করলেন, ঈমানকে কবুল করলেন, তখন আর সহ্য না করতে পেরে সে আল্লাহর উপরে ছেড়ে দিল। আর তখন ওই ফেরেশতাদের কাবা বানানো, কাবাতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা পর্যন্ত ওই কাবার দিকে মুখ করে নামাজ পড়ল। নামাজ পড়ার পর যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, ইন্নাকা ইন কাদারহুম ইদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরুন কাফারা রাব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাজিদিয যালিমিনা ইল্লা তাবারা। সূরা নূহের একবারে শেষ দিকের অংশতে রয়েছে যে আল্লাহ তোমার পাঠানো নবীকে মানলো না, আল্লাহ তোমাকে মানলো না, তাহলে তুমি এদের মধ্যে এমন একটা আযাব দাও যাতে এই মুনাফিকরা, এই কাফেররা ধ্বংস হয়ে যায়। তো আল্লাহ তাআলা বলছেন, এ নূহ তুমি তৈরি হয়ে যাও, আমি এমন একটা আযাব দুনিয়ার মধ্যে পাঠাবো যে প্লাবন এমন দেবো, এমন বন্যা দেবো যে সব ধূলিসাৎ হয়ে যাবে। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ কিভাবে তৈরি হব? তো আল্লাহ তাআলা যুক্তি দিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, বলল যে একটা নৌকা তৈরি করো। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলছেন, আল্লাহ নৌকাটাকে স্টিলের তৈরি করব নাকি কাঠের তৈরি করব? তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলছেন যে এ নূহ তুমি কাঠ দিয়ে তৈরি করো। কি কাঠ দিয়ে তৈরি করব? তখন আল্লাহ তাআলা বললেন, শাল কাঠ দিয়ে তৈরি করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শাল কাঠ দিয়ে, তারপরে জিজ্ঞাসা করছে, ওগো আল্লাহ এই নৌকাটা কতটা লম্বা হবে, কতটা চওড়া হবে, কতটা উচ্চতা হবে? তখন আল্লাহ তাআলা বললেন যে লম্বাতে 80 গজ লম্বা করবে আর চওড়াতে 60 গজ লম্বা করবে, চওড়াতে 60 গজ চওড়া করবে। তো আর নৌকাটা হবে 3 তলা নৌকা। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পুরো দুনিয়া ঘুরে দেখে নিল, যখন পুরো দুনিয়া ঘুরে দেখা হয়ে গেল যে শাল কাঠ কোথাও পাওয়া গেল না, তখন আল্লাহকে বলছে, আল্লাহ পৃথিবীর মধ্যে তো শাল কাঠ নাই, তা আমি কিভাবে নৌকা তৈরি করব? তখন আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে শাল কাঠ শাল গাছ দুনিয়ার মধ্যে পাঠাইলেন, এবং পাঠানোর পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তো বলে দিলেন কোন ফায়াকুন হয়ে যাও, কোন মানে হয়ে যায়। আল্লাহ যেটা বলেন সেটা করে দেখেন, আল্লাহর ক্ষমতার শেষ নাই। তো শাল কাঠ হয়ে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা তৈরি করতে লেগে গেলেন। যখন নৌকা তৈরি করা হয়ে গেল, নৌকা তৈরি করতে 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 যখন শেষ পর্যায়ে পৌঁছে গেল, তখন তার কওমের লোকেরা বলছে, এ নূহ তুমি কি পাগল হয়ে গেছো? নূহ নবীকে বলছে, এ নূহ তুমি কি পাগল হয়ে গেছো? বলছে, না আমি পাগল হইনি, সময় হলে বুঝতে পারবেন। আমরা এই শুকনো মাটির মধ্যে, এই মরুভূমির মধ্যে খাবার পানি পাচ্ছি না, আর তুমি শুকনো ডাঙ্গার উপরে নৌকা চালাবে? তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকা তৈরি হয়ে গেল, তৈরি করে মাঠের মধ্যে রেখে চলে এলেন। চলে আসার পরে যখন নূহ আলাইহিস সালামের বিবি যখন যে চুলোর মধ্যে রান্না করতেন, যে উনুনের মধ্যে রান্না করতেন, সেখানে রান্না করতে চাপিয়েছেন এবং রান্নার চুলো থেকে
পানি বের হতে লেগেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন যে পৃথিবীর মধ্যে সব জিনিস, যেসব জিনিসগুলো রয়েছে দুটো দুটো করে নিয়ে নেবে নৌকার মধ্যে। যত জন্তু রয়েছে, হিংস্র জন্তু রয়েছে, দুটো দুটো করে নিয়ে নেবে নৌকার মধ্যে। তারপরে যখন প্লাবন সৃষ্টি হয়ে গেল, আস্তে আস্তে পানি বাড়তে লাগলো, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা কওমকে আওয়াজ লাগিয়ে দিলেন। তখন আল্লাহ তাআলা বলছে, যাও আওয়াজ লাগিয়ে দাও, সমস্ত প্রাণীরা যাতে চলে আসে নৌকার মধ্যে, উঠে যায় দুটো দুটো করে। তো নূহ আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমার তো আওয়াজ কমজোর, আমি কিভাবে আওয়াজ পৌঁছাবো প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা জীবের কাছে, যেসব জিনিসগুলো আপনি দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন তাদের কাছে আমি আওয়াজটা কিভাবে পৌঁছাবো? তখন আল্লাহ তাআলা বলছে, তুমি আওয়াজ লাগাও, পৌঁছানোর মালিক আমি আল্লাহ। তো আল্লাহ নূহ আলাইহিস সালাম আওয়াজ লাগিয়ে দিলেন প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা জন্তুর কাছে, প্রত্যেকটা জীবের কাছে। যখন আওয়াজ পৌঁছে গেল, তারা কিন্তু নৌকার দিকে ছুটতে লাগলো। ছোটার পর ছুটতে 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 যখন নৌকার মধ্যে সব উঠে গেল, তখন বলছে হিংস্র যত জন্তু রয়েছে সেইগুলোকে তুমি একবারে নিচের তাল্লা যেটা আছে ওখানে ভরে দেবে। দ্বিতীয় তাল্লাতে বিষাক্ত যেসব জিনিসগুলো রয়েছে সেগুলো ভরে দেবে। আর তৃতীয় তাল্লাতে মানুষগুলোকে চাপিয়ে নেবে যারা ঈমান এনেছে আল্লাহ তাআলা। তারপরে আরেকটা কথা বললেন যে যখন জন্তুগুলোকে চাপাবেন তখন যেন সে পুরুষ এবং মহিলা, যেগুলো পুরুষ আছে তাদেরকে এক সাইডে চাপাবে, মহিলা। তখন নূহ আলাইহিস সালাম বলছে, ওগো আল্লাহ, আমি কিভাবে চিনবো যে এটা মহিলা এটা পুরুষ? জন্তুর মধ্যে চিনতে পারবেন? আল্লাহকে প্রশ্ন করছে, আল্লাহ কিভাবে বুঝবো? তখন বলছে, ডান দিকে যেসব প্রাণীগুলো উঠবে, ডান দিকে যেসব প্রাণীগুলো উঠবে, জন্তুগুলো উঠবে, সেগুলো হবে পুরুষ, আর বাম দিকে যেগুলো উঠবে সেগুলো মহিলা। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইভাবে উঠিয়ে নিলেন। উঠানোর পরে সমস্ত ওই যে 82 জন ইসলামের দাওয়াতকে কবুল করেছিলেন, ঈমানকে কবুল করেছিলেন, যখন তারা উঠে গেল, ওঠার পর আরো পানি বাড়তে লাগলো। পানি বাড়তে 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 এতটা বেড়ে গেল যে তার ছেলে সাঁতার কাটছে ওই প্লাবনের মধ্যে, বন্যার মধ্যে। তখন নূহ আলাইহিস সালাম বলছে, ও আমার জাত পুত্র, তুমি এখনো সময় আছে, তুমি ইসলামকে কবুল করে নাও, ইসলামকে গ্রহণ করে নাও, ইসলামের কালেমাকে পড়ে নাও, তুমি ঈমান নিয়ে চলে আসো। তখন বলছে, তুমি খেপা আছো নাকি? তার বাপকে বলছে, নূহ আলাইহিস সালামের ছেলে নূহ আলাইহিস সালামকে বলছে, তুমি খেপা আছো নাকি? আমি ওই সাঁতার কাটতে কাটতে ওই পাহাড়ের মধ্যে উঠে যাবো, তোমার এই বন্যা ওই পাহাড় পর্যন্ত উঠতে পারবে না। মানে আল্লাহকে, নবীকে চ্যালেঞ্জ করা মানে আল্লাহকে চ্যালেঞ্জ করছে। তো নূহ আলাইহিস সালামের ছেলে যখন আরো পানি বাড়তে লাগলো, পানি বাড়তে লাগলো, বাড়তে 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 এমন পর্যায়ে উঠে গেল যে তার ছেলে আবার হাবুডুবু খাচ্ছে। যখন পাহাড়টা ডুবে গেল, তখন তার ছেলে হাবুডুবু খাচ্ছে। তখন আল্লাহর কাছে দোয়া করছে, ও আল্লাহ, আমার একটাই পুত্র, তুমি তাকে হেফাজত করো। তখন নূহ আলাইহিস সালামকে বলছে, এ নূহ, তুমি খবরদার, তুমি তোমার ওই ছেলের জন্য দোয়া করবে না, যে ছেলে আমাকে মানে না, তুমি নবীকে মানে না। ওই নবীর ওই ছেলের জন্য তুমি যদি দোয়া করো, তাহলে তোমাকেও কিন্তু আমি ক্ষতিগ্রস্তর মধ্যে ফেলে দেবো। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলছে যে ওই ছেলের জন্য। তখন নূহ আলাইহিস সালাম বলছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আল্লাহ, এ হলো আমার একটাই পুত্র, তুমি একে রক্ষা করো। তখন আল্লাহ তাআলা বলছেন, হে নূহ, তুমি ওই ছেলের জন্য আমার কাছে যে আমাকে মানে না, তোমাকে মানে না, সেই ছেলের জন্য আমার কাছে তুমি নিবেদন করো না, নাহলে কিন্তু আমি তোমাকেও ক্ষতিগ্রস্তর মধ্যে করে দেবো। ওই যারা বন্যার মধ্যে হাবুডুবু খাচ্ছে, দুনিয়ার মধ্যে যারা ঈমান আনেনি তাদের মধ্যে করে দেবো, তুমিও হাবুডুবু খেতে খেতে ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। তখন নূহ আলাইহিস সালাম চুপ হয়ে গেলেন, দোয়া আর করলেন না, তার ছেলেও ধ্বংস হয়ে গেল। এই যে আমাদের ওই নৌকাটা বলা হয়েছে, মানে ঘটনার মধ্যে লেখছে যে শ্রীলঙ্কা হয়ে 6 মাস ওই নৌকাটা ঘুরেছিল পৃথিবীর মধ্যে। 6 মাস পর্যন্ত দুনিয়ার মধ্যে পানি ছিল, আর এত প্লাবন হয়েছিল, এত বন্যা হয়েছিল যে ওই কাবাটা যেটা ফেরেশতারা বানিয়েছিল, ওই কাবাটা পর্যন্ত ধূলিসাৎ হয়ে গিয়েছিল। তারপরে তো ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামকে হুকুম করা হলো যে ওই কাবাটা তুমি তৈরি করো।
তাহলে আল্লাহ আজকে আমাদের মধ্যে এমন আযাব নির্ধারিত করে দিয়েছে যে এখন চাষের সময় এক ফোঁটাও পানি নাই। যে নোয়া আলাইহিস সালাম আবার এমন এমন জায়গাতে, আমি আপনাদের গ্রামের কথা বলছি না, আমি আমার গ্রামের কথা বলছি। আমার গ্রামে দুটি মসজিদ আছে, ওই মসজিদের দুটি ইমাম ছিলেন, খুব আল্লাহওয়ালা ইমাম ছিলেন। একটা ভুলের জন্য তাদেরকে ছেড়ে চলে যেতে হলো মসজিদ থেকে। আজকে সকালে এই কথা মনে পড়ে গেল, তাই বলে দিচ্ছি। তো এত আল্লাহওয়ালা ছিল যে সব সময় নামাজের মধ্যে মশগুল থাকতো, দোয়া জিকিরের মধ্যে মশগুল থাকতো। তো ওই রকম দুটি ইমাম আজকে আমাদের কাছ থেকে হাত ছাড়া হয়ে গেছে, তাদের জন্য দোয়া করবেন। আর ওই ইমাম দুটি ছিল তো মসজিদের রাহবার ছিল, কিন্তু আজকে ওই মসজিদের ইমাম দুটি নেই। এমন দুটো ইমাম এসেছে যে মসজিদের কোনো খেয়ালই রাখে না। আর আমাদের জন্য খাস করে দোয়া করবেন, আমার জন্য খাস করে দোয়া করবেন, যাতে আমি যে মেহনতটা করতে পারছি মসজিদের জন্য, যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এইরকম মেহনত হয়। আপনাদের মসজিদে হয়তো আল্লাহ যতদিন রুজি রেখেছে ততদিন থাকবো, তারপরে নাই থাকবো। তো যতদিন থাকবো আমার জন্য দোয়া করবেন, যাতে আমি মসজিদের খিদমত করতে পারি। তো আমাদের মধ্যে এমন একটা আযাব নির্ধারিত হয়ে গেছে। আল্লাহ তাআলা সূরা বাকারার 84-85 নম্বর আয়াতে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ওয়া জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। এই পৃথিবীর মুসলমান শুনে নাও, যখন তোমরা কোরআনের হুকুম কিছু মেনে নেবে আর কিছু যখন ছেড়ে দেবে, তখন ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মধ্যে নূহ আলাইহিস সালামের কওমকে যেভাবে ধ্বংস করা হয়েছিল, তোমাকে না খেতে পেয়ে মারা যাবে, আল্লাহ তাআলা তাকিয়ে দেখবে না। আল্লাহ তাআলা কোরআনের কথা কোরআনের মধ্যে জানিয়ে দিলেন যে না খেতে পেয়ে মানুষ মারা যাবে। যেমন এই চাষ বন্ধ হয়ে গেলে পরে আপনারা চাষ করেন বলে দূর দূরান্তর এই বীরভূমের মানুষ আর মুর্শিদাবাদের মানুষ, পূর্ব বর্ধমানের মানুষ চাষ করে বলেই মানুষ খেতে পায়। বাইরে যারা টাকা রোজগার করছে, টাকা ইনকাম করছে, তাদের ওইদিকে এই খাবার নাই। আপনার বাড়িতে চাল আছে কিন্তু তাদের বাড়িতে চাল নাই। আপনার বাড়িতে ধান আছে, আপনি মেশিনে দিয়ে দেবেন, চাল হয়ে চলে আসবে, আপনি আলু সনা ভাতও খেতে পারবেন, কিন্তু তারা খেতে পারবে না। সামান্য আমার দিকটা দেখুন, দুর্গাপুরটার দিকে তাকিয়ে দেখুন, খাবার নাই। যখন এই চাষ বন্ধ হয়ে যাবে আর মানুষের গুনাহ করার জন্য আল্লাহ যখন রাগান্বিত হয়ে যাবে, তখন এই ক্ষেত বাড়ি সব বন্ধ হয়ে যাবে আর মানুষ না খেতে পেয়ে মারা যাবে, ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মতো। তাই মানুষ এখনো সময় আছে, তওবা করে নাও। কারোর জন্য সমালোচনা করো না, কারোর জন্য ভুল কটু কথা বলো না, তাতে আমি হই আর কোনো মানুষই হোক, কোনো মানুষের জন্য কোনো কথা বলবে না। আর কোনো মানুষকে নিয়ে কে কতটা ওজনদার মানুষ, কে কতটা টাকাওয়ালা মানুষ, এইরকম করলে হবে না। আমাকে আপনাকে সর্বদাই খেয়াল রাখতে হবে যে আমি একজন মুসলমান, আমার জন্য মসজিদে যাওয়া উচিত, আমারও দিনের দায়ী হিসেবে কাজ করা উচিত। আপনি কোরআন হাদিস জানেন না তো কি হয়েছে? আপনি কোরআন হাদিস জানেন না তো কি হয়েছে? আপনি যতটুকু জানেন ওইটুকু নিয়েই নেমে যান রাস্তার মধ্যে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা জানতেন কিছু? সর্বপ্রথম মাদ্রাসা তৈরি হয়েছিল কোথায় জানেন? মসজিদে নববীর সামনে, যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারক ছিল। যে আল্লাহর নবীর কাছে সাহাবারা আসতেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে কিছু সবক দেন, আমাদেরকে কিছু তালিম দেন, যেটা আমরা শিখতে পারি, মানুষের কাছে প্রচার করতে পারি। তো আজকে ওই সাহাবারা কুরবানি দিয়েছিল, নিজের বিবিকে কুরবানি করেছিল, নিজের বাচ্চাকে কুরবানি করেছিল, নিজের সংসারকে কুরবানি করেছিল। ওই বলেই আজকে আমাদের কাছে ইসলামে এসে পৌঁছেছে। আর আজকে আমরা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই বাপ অতক্ষণ পর্যন্ত বাপ হতে পারবে না যে বাপ নিজের ছেলের মাথাতে টুপি দিতে পারলো না, যে বাপ কখনো তার ছেলেকে উযু করা শেখাতে পারলো না, যে বাপ তাকে 7 বছর বয়স থেকে নামাজ পড়ানোর হুকুম দেওয়া হয়েছে, সেই নামাজ পড়ার কথা বলতে পারলো না, সেই বাপ কখনো বাপ হতে পারলো না। আপনি মা বোনদেরকেও বলতে চাই, 10 মাস 10 দিন পেটে রাখলে পরেই মা হওয়া যায় না।